আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতুহ। ওয়েলকাম এভরিওয়ান টু দিস চ্যানেল। সহজ টেকনিক চ্যানেলের পক্ষ হতে সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকের ভিডিওতে রাইট ফর্ম অর ভার্বের চতুর্থ পর্ব থাকছে। এ পর্বে থাকছে রুলস নং 26 থেকে 31 পর্যন্ত। আগেই বলে রাখি, এ চ্যানেলের ভিডিওগুলো দুর্বল শিক্ষার্থীদের জন্য একদম পারফেক্ট। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনি যদি এ চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করুন। ফি আমানিল্লাহ। ভিডিওর প্রারম্ভেই রাইট ফর্ম অর ভার্বের 26 নং রুল দিয়ে ভিডিওর কার্যক্রম শুরু করা হবে ইনশাল্লাহ। এই প্ল্যাটফর্মটি ভালো করে লক্ষ্য করুন। যদি কোনো সেন্টেন্সে হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, রুড রেদার, লেট অথবা মাস্ট থাকে, তাহলে ওই সেন্টেন্সের ভার্বের হবে প্রেজেন্ট ফর্ম। এগুলো হবে প্রেজেন্ট ফর্ম। এখানে যদি গান থাকে সেটা প্রেজেন্ট ফর্ম হবে, যদি আইএনজি যুক্ত থাকে তারপরে ওটা প্রেজেন্ট ফর্ম হবে। এইগুলো প্রেজেন্ট ফর্ম হবে। মাস্টের পর আছে উইয়ার, মানে পরিধান করা, এখানে প্রেজেন্ট ফর্ম হবে। সবগুলোর প্রেজেন্ট ফর্ম। এখানে এখানে শি আছে, শি হ্যাড বেটার গো, কিন্তু এখানে গোজ হবে না, কারণ হ্যাড বেটার থাকার কারণে এখানে গোজ হবে না। এখানে লেট থাকার কারণে এটি প্রেজেন্ট ফর্ম হবে ভার্বের। এখানে মাস্ট থাকার কারণে ভার্বের প্রেজেন্ট ফর্ম উইয়ার হবে, পরিধান করা। আমরা পরবর্তী স্টেপে যাব। এবারে দেখব রুল নং 27-তে কী আছে। এই স্ট্রাকচারটি ভালো করে লক্ষ্য করুন। যদি কোনো সেন্টেন্সে, মানে এইগুলো হলো ফ্রিকুয়েন্সি অ্যাডভার্ব, যদি কোনো সেন্টেন্সে ডেইলি থাকে অথবা ইউজুয়ালি থাকে অথবা জেনারেলি থাকে অথবা অকেশনালি অথবা নর্মালি অথবা অলওয়েজ, সামটাইমস, অফটেন, এভরিডে, এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে সেই সেন্টেন্সটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ভার্বের হবে প্রেজেন্ট ফর্ম। এটা মনে রাখতে হবে, সকলকেই মনে রাখতে হবে। এই ওয়ার্ডগুলো থাকার কারণে, যেমন এখানে ডেইলি আছে এবং এভরিডে আছে, এটি হবে প্রেজেন্ট ফর্ম ভার্বের। সবগুলো ভার্বের হবে প্রেজেন্ট ফর্ম। সি এখানে আছে, সি স্টাডি ইংলিশ ডেইলি বা এভরিডে, এখানে স্টাডিজ হবে। যদি এখানে স্টাডিজ হয়, এখানে ওয়াই উঠিছে, ওই জায়গায় আইইএস হবে, স্টাডিজ। অর্থাৎ স্টাডিজ শেষে ওয়াই আছে, ওয়াইয়ের পূর্বে আছে কনসোনেন্ট, এই ডি নামের কনসোনেন্ট, ওয়াই উঠিছে, ওই জায়গায় হবে আইইএস। অর্থাৎ ডুডাজের এটা একটা অংশ। যেমন এখানে আছে প্লে, এখানে কিন্তু ওয়াইয়ের পূর্বে আছে এ, এজন্য ওয়াই উঠি যাবে না। এটি ভাওয়েল থাকার কারণে শুধু এসে যুক্ত হবে। আর এখানে কনসোনেন্ট থাকার কারণে এখানে ওয়াই উঠি যে ওই জায়গায় হবে আইইএস। হি ইউজুয়ালি ড্রিঙ্ক টি, এখানে হবে এসে যুক্ত। আই জেনারেলি ইট অ্যান্ড রাইস, এখানে হবে ইট, কারণ ভার্বের বেস ফর্ম হবে। আই অকেশনালি ওয়াচড টিভি, এখানে হবে প্রেজেন্ট ফর্মে। শি নর্মালি স্পিক্স সফটলি, এখানে হবে এসে যুক্ত, যেহেতু সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এসে যুক্ত হবে। এখানে আই অলওয়েজ স্পিক্স দ্য ট্রু, এখানে এসে যুক্ত হবে না, যেহেতু সাবজেক্ট হলো আই, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। শি সামটাইমস লুকস হবে, এখানে এসে যুক্ত হবে। হি অফটেন প্লেজ হবে, এখানে এসে যুক্ত হবে। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে, যে কোনো ইংরেজি সেন্টেন্সে যদি ডেইলি থাকে, ইউজুয়ালি থাকে, জেনারেলি থাকে, অকেশনালি থাকে, নর্মালি থাকে, অলওয়েজ থাকে, সামটাইমস থাকে, অফটেন থাকে, এভরিডে থাকে, তাহলে এর ভার্বগুলো হবে প্রেজেন্ট ফর্মে। আমরা পরবর্তী স্টেপে যাব। আমরা এ পর্যায়ে দেখব রুল নং 28-এ কী আছে। এখানে দেখুন, খুব ভালো করে লক্ষ্য করুন। যদি কোনো ইংরেজি সেন্টেন্স দুইটি অংশ থাকে এবং সেটা সিন্স দ্বারা ডিভাইডেড করা হয়, আর প্রথম অংশে যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, তাহলে তার পরের অংশটি করতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এটিকে করতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই দুইটি সেন্টেন্সকে করতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। সেক্ষেত্রে এখানে সি হবে স, আর এখানে কাম হবে ক্যাম। আর যদি কোনো সেন্টেন্সের সিন্সের পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে,
এখানে কিন্তু ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে, সেক্ষেত্রে পরের অংশটি হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। এখানে ফার্স্ট পারফেক্ট টেন্স করতে গেলে আই হ্যাড, অর্থাৎ এই প্ল্যাটফর্মে আমরা কি পেলাম, যদি কোনো ইংরেজি সেন্টেন্স দুটি অংশ থাকে, সেই সেন্টেন্সটি যদি সিন্স দ্বারা ডিভাইডেড করা হয়, প্রথম অংশে যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরের অংশটি হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। যদি প্রথম অংশে থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পরের অংশটিও হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর যদি প্রথম অংশে থাকে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এর লাস্টের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স। এখানে লেখা আছে প্রথম অংশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পরের অংশটি হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, আর প্রথম অংশে সিম্পল ফার্স্ট থাকলে অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরের অংশ হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। আর পরবর্তী স্টেপে যাচ্ছি। রুল নং 29, রাইট ফর্ম অর ভার্বের এই রুলে কি আছে দেখব। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। আমরা ছোট থেকে শুনে এসেছি ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল অথবা 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 ডাক্তার আসিবার পর রোগী মারা গেল। এই ধরনের সেন্টেন্সগুলো আমাদেরকে অনেক সময় ভাবিয়ে তোলে। আপনারা, আমি সহজভাবে বলছি, এ ধরনের এগুলো কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। যদি এ ধরনের সেন্টেন্স বিফোর দ্বারা দুইটি সেন্টেন্সকে ডিভাইডেড করা হয়, বিফোর দ্বারা মনে রাখবেন, যদি বিফোর দ্বারা দুটি সেন্টেন্সকে ডিভাইডেড করা হয়, সেক্ষেত্রে এর রূপটি হবে কেমন। বিফোরের পূর্বের অংশটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, এই বিফোরের বাঁয়ের অংশটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর বিফোরের পরের অংশটি হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এটা মনে রাখতে হবে, বিফোরের পূর্বের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর বিফোরের পরের অংশটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং যে অংশটি পাস্ট পারফেক্ট টেন্স থাকবে সেই ঘটনাটি আগে সংঘটিত হবে। যেমন ডাক্তার আসিবার আগে, এই ডাক্তার আসে নাই, সেই সময় রুগী মারা গিয়েছে, কাজেই এটি হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। ফার্স্ট পারফেক্ট টেন্স করতে গেলে আমাদের এখানে বসাতে হবে হ্যাড ডাইড, হ্যাড ডাইড, আর এটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। কেম, অর্থাৎ বিফোরের পূর্বের অংশটি হবে ফার্স্ট পারফেক্ট টেন্স আর পরের অংশটি হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। দ্বিতীয় সেন্টেন্সটি দেখুন, দ্য ট্রেন স্টার্ট বিফোর উই রিচ দ্যাট স্টেশন। এখানে বিফোরের পূর্বে ফার্স্ট পারফেক্ট টেন্স করতে হবে। হ্যাভ হ্যাজের ফার্স্ট ফর্ম হলো হ্যাড, এখানে হ্যাড স্টার্ট, এখানে ইডি যুক্ত হবে। প্রত্যেকটি পারফেক্ট টেন্সের ভার্বের থ্রি ফর্ম হবে, মূল ভার্বের থ্রি ফর্ম, তার পূর্বে হ্যাড থাকবে, আর এটি হবে পাস্ট ইনডিফিনিট, এখানে যুক্ত করতে হবে ইডি। তৃতীয় সেন্টেন্সটি দেখুন, এখানে হ্যাড হবে, হি হ্যাড লক, ইডি, হি হ্যাড লকড, আর এটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, ওয়েন্ট হবে, ওয়েন্ট। এটি হবে ফার্স্ট পারফেক্ট টেন্স, এখানে হবে ফিনিশড, ইডি, এখানে হবে। এখন বিষয়টি দেখুন, বিফোর দ্বারা কোনো সেন্টেন্স ডিভাইডেড করা হলে পূর্বের অংশটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, পরের অংশটি হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু যেটি পাস্ট ইনডিফিনিট টেন্স, যেটি পাস্ট ইনডিফিনিট টেন্স সেই কাজটি কিন্তু পরে সংঘটিত হবে, আর যেটি পাস্ট পারফেক্ট টেন্স সেই কাজটি আগে সংঘটিত হবে। এখানে রোগী মারা গিয়েছে আগে, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গিয়েছে, আমরা ছোট থেকে মুখস্থ করে এসেছি। অর্থাৎ এখানে আমরা কি পেলাম, একটা এই বিষয়টা কিন্তু খুব সেন্সিটিভ বিষয়। এখানে সূত্রটি দেখুন, পাস্ট পারফেক্ট টেন্স প্লাস বিফোর প্লাস ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এইটুকু মনে রাখলে যথেষ্ট। পাস্ট পারফেক্ট টেন্স, তারপর হবে বিফোর, তারপর হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, যথেষ্ট। আমরা পরের স্টেপে যাব। রুল নং 30, এখানেও ওই একই সেম আলোচনা, বিষয়টি লক্ষ্য করুন গভীরভাবে, একটু মনোযোগ সহকারে দেখুন। যদি কোনো সেন্টেন্স আফটার দ্বারা ডিভাইডেড হয়, ওখানে বিফোর দ্বারা, এর আগে আমরা পাইলাম বিফোর দ্বারা, আর এখানে আফটার দ্বারা ডিভাইডেড হয়, প্রথম অংশে থাকবে পাস্ট ইনডিফিনিট এবং শেষের অংশে থাকবে পাস্ট পারফেক্ট টেন্স। এখানে যেটি পাস্ট পারফেক্ট টেন্স সেই কাজটি আগে সংঘটিত হবে। দেখুন, ডাক্তার আসার পর রুগী মারা গেল, যেটি পাস্ট ইনডিফিনিট টেন্স সেই কাজটি পরে হবে, আর যেটি পাস্ট পারফেক্ট সেটি হবে আগে, এটা মনে রাখতে হবে। বিফোরের পূর্বের অংশটি আমরা পাইলাম এর আগে পাস্ট পারফেক্ট টেন্স, আর এখন আফটারের পূর্বের অংশটি পাবো
ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এখানে হবে ইডি, শুধু পাস্ট ইনডিফিনিটেড, শুধু ফার্স্ট ইনডিফিনিট টেন্স ইডি। এখানে হবে ওয়েন্ট, এখানে হবে স্টার্ড ইডি, এখানে হবে প্লেড ইডি, এখানে হবে হ্যাড কাম। এই কাম কিন্তু ফার্স্ট পার্টিসিপাল, 3 ফর্ম। আবার এখানে হবে হ্যাড ফিনিশড ইডি, এখানে হবে হ্যাড রিস্ট, এখানে হবে হ্যাড ডান। এখন বিষয়টি আরও একটু লক্ষ্য করুন, যদি কোনো সেন্টেন্সকে আফটার দ্বারা ডিভাইডেড করা হয়, পূর্বের অংশটি হবে ফার্স্ট ইনডিফিনিট, পরের অংশটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। এটা মনে রাখতে, এটা সকলকে মনে রাখতে হবে। এটা কিন্তু একটু সেন্সিটিভ বিষয়। এই ধরনের সিচুয়েশনে আমরা প্রায় পড়ি, এগুলো অনেকেই পরীক্ষার মধ্যে আসে, অনেক পরীক্ষার মধ্যে এগুলো আসে, অনেক পরীক্ষার মধ্যে এগুলো আসে, এগুলো মনে থাকে যেন। পরের অংশটি হবে পাস্ট পারফেক্ট, পূর্বের অংশটি হবে ফার্স্ট ইনডিফিনিট, এবং যেটি পাস্ট পারফেক্ট সেই কাজটি আগে হবে, সেই কাজটি আগে হবে। এখান থেকে আছে আফটারের পরের কাজটি আগে সংঘটিত হবে, এইটি যেহেতু এটা পারফেক্ট করা আছে, পাস্ট পারফেক্ট করা আছে, এটির পূর্বের অংশটি এটি পাস্ট ইনডিফিনিট করা আছে, এই কাজটি পরে হবে, এটা মনে থাকে যেন, খুব কঠিন নয়। আমরা শেষের রুলসটি দেখব। রুলস নং 31। এখানে একটি জিনিস লক্ষ্য করুন, ইংরেজি সেন্টেন্সে যদি শ্যাল থাকে, শুড থাকে, উইল থাকে, উড থাকে, ক্যান থাকে, কুড থাকে, মে থাকে, মাইট থাকে, মাস্ট থাকে, সেই সেন্টেন্সের ভার্ব হবে প্রেজেন্ট ফর্ম, সেই সেন্টেন্সের ভার্ব হবে প্রেজেন্ট ফর্ম। এই ধরনের সেন্টেন্সের যদি কোনো ভার্বের পূর্বে শুড থাকে, উইল থাকে, উড থাকে, ক্যান থাকে, কুড থাকে, মে থাকে, মাইট থাকে, মাস্ট থাকে, তাহলে ভার্বের হবে প্রেজেন্ট ফর্ম, সবগুলো প্রেজেন্ট ফর্ম, ভার্বের সব প্রেজেন্ট ফর্ম হবে, এগুলো এস বা ইয়েস যুক্ত করার কোনো প্রয়োজন হবে না। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।